বসেছিলাম তো তখন সাপটা দেখছি। এদিক দিয়ে আসতে হবে। চলো চলো চলো। তাহলে সুবিধা হবে। গত 2014-তে প্রথম আমরা কিংকবর সাপ উদ্ধার করি লাটাগুড়ি পিডব্লিউ বাংলোতে। এ পর্যন্ত আমরা 50টি কিংকবর সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর জন্য রামসাই মোবাইল স্কোয়াড এবং বন দপ্তরের পূর্ণ সহযোগিতায় আমরা সুস্থভাবে এই সাপগুলোকে উদ্ধার করেছি। সজীব দেখলাম জীবনের প্রথম এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে, খুবই থ্রিলড এবং উত্তেজিত। আগে কখনো দেখি, এটা প্রথম লাইফের প্রথম এক্সপেরিয়েন্স এরকম ভাবে এত আপ ক্লোজ এন্ড পার্সোনাল। এখানে আমরা আপনারা যেরকম ভাবে হ্যান্ডেল করেছেন অসাধারণ, মানে অসাধারণ। এরকম আমি দেখিনি আগে। এরকম ভাবে আপনাদের হ্যান্ডেল করতে
আজকে রামসাই এলাকা চটুয়া বস্তিতে রাজেশ খারওয়াল বাঁশঝাড়ে একটা কিংকবরা সাপ দেখতে পাই সেখানকার বাড়ির লোক। তারপরে সেখান থেকে রামসাই মোবাইল স্পটকে খবর দেয়। রামসাই মোবাইল স্পট থেকে আমাদের কাছে খবর আসে। আমরা টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং 1 ঘন্টার চেষ্টায় সেই সাপটিকে উদ্ধার করি। অনুমানিক এটা 12 ফিটের মতো হবে কিংকবরা, তবে সাপটি সুস্থ ছিল, তাই আজকে গুরুমরা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। না, আমাদের এটা উদ্ধার হয়েছে যেমন লাটাগুড়ি, তারপর হচ্ছে রামসাই, তারপর হচ্ছে টিলাবাড়ি, বিভিন্ন এলাকায় বনাঞ্চল সংলগ্ন সেই এলাকাগুলোতে। আর প্রত্যেকটা সাপে আমরা লোকালয় থেকে উদ্ধার করেছি। আজ থেকে বহু বছর আগে তো এদিকে কিংকবরা দেখা যেত না। না, কিংকবরা সাপটা এতদিন দেখা যায়নি, তো ইদানিং কিংকবরা সাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর জন্য আমরা বন দপ্তরের সাথে এটা সার্ভে করার জন্য আমরা অনুরোধ করব যে এই কিংকবরা সাপ লোকালয়ে কেন এত দেখা যাচ্ছে, এটার জন্য আমরা বন দপ্তরের কাছে আবেদন জানাবো যে এই সাপের উপরে যদি একটা সুমারি করা যেতে পারে, তাহলে আমরা সঠিক তথ্যটা আমরা পেয়ে যেতে পারি। প্রাথমিকভাবে কি মনে করছেন এত সংখ্যা বাড়ার কারণ কি? প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি তো কিংকবরা সাপ গভীরে থাকতে ভালোবাসে, তো জঙ্গলের কোনো না কোনোভাবে একটা ব্যাঘাত ঘটছে। সেই ব্যাঘাতটা কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, সেটাই পূর্ণ তদন্ত করা উচিত, সেটা বন দপ্তরে। আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কিংকবরের যে বাসস্থান, সেই বাসস্থানে কোনো রকম ব্যাঘাত ঘটছে।